আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা। দুর্দান্ত হয় খেতে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলেই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তাই দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করে ফেলি। তার আগে বলি, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপরে বড় সাইজের একটা ফুলকপি আর মাঝারি সাইজের দুটো আলু টুকরো করে নিয়েছি। আমি আলু আর ফুলকপিটা অল্প গরম জলে ভাপিয়ে নিয়েছি। যাদের ফুলকপি খেলে গ্যাসের প্রবলেম হয় তারা যদি এইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম একদমই হয় না। এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। হালকা এপিট ওপিট করে ফ্রাই করে নিলেই হবে। বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সবাই চিংড়ি মাছের বিভিন্ন রকম রেসিপি খেতেই পছন্দ করে। তার মধ্যে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে তো কথাই নেই। খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফুলকপিটা ভাপানো আছে তাই খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু ফুলকপি ভালো করে ভেজে নেওয়া যায়। ফুলকপিটা যাতে ভালো করে ভাজা হয় আর রঙটাও যাতে সুন্দর হয় তার জন্য আমি এখানে ভাজার সময় হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেলে আমি আলুটাকেও ভেজে নেব লাল লাল করে। সবজি ভেজে তারপর রান্না করলে কিন্তু সবজির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আলু ভাজার সময়ও আমি একইভাবে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলুটা কালারটাও সুন্দর আসে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এরপর কড়াইয়ের মধ্যে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেব। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিই। একটা বাটির মধ্যে বড় চামচের 1 চামচ টক দই দিয়ে দিয়েছি। তার মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেখুন এদিকে এবার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে বড় একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন। টমেটোটাকেও কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে যে টক দইয়ের সঙ্গে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। আর বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে সেটার মধ্যে একটু জল দিয়ে সেই বাটিটাও কিন্তু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। সুন্দর কালার আসার জন্য এখানে বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কষানোটা যাতে ভালো করে হয় তার জন্য আমি এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি। তাতে নুন চিনির ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু ফুলকপি দেওয়ার পরে মশলার সাথে বেশ মিনিট খানিক সেটাও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুপাতে জল দেবেন। তবে যেহেতু চিংড়ি মাছের রসা তাই একটু ঝোল ঝোল একটু মাখা মাখা হবে। জল দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। যেহেতু আমার আলু আর ফুলকপি আগে থেকেই ভাপানো ছিল তাই খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি পুরো সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পর ঢাকা খুলে যখন দেখলাম আলু আর ফুলকপি প্রায় সেদ্ধ হয়েই গেছে পুরোটা,
তখন তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে আরও মিনিট খানিকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চিংড়ি মাছ খুব বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু স্টিফ হয়ে যেতে পারে। মিনিট খানিক ফোটালেই যথেষ্ট, সফট থাকে। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। শেষে আমি ওপর থেকে বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তারপরে এবার রান্নাটাকে আমি সার্ভিং বলে ঢেলে নেব। দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। চিংড়ি মাছের কোন রেসিপি খেতে আপনারা বেশি পছন্দ করেন সেটাও জানাবেন। আমার রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।